ভাবি, যেমন করে প্ল্যানটা খাটিয়েছি তেমন করে কাজটা করতে হবে। ঠিক আছে, তাই হবে। ওরা যে কোনো মুহূর্তে আসতে পারে। তুই এখন বাবার ঘরে গিয়ে চুপটি করে বসে থাক। মা ও রেকশন আমার ঘরে ঢুকলেই তুই তখনই খেলাটা শুরু করে দিবি। আর বাবাকে ঠিক মতো প্ল্যানটা বুঝিয়ে দিয়েছিস তো? হ্যাঁ ভাবি, তুমি কোনো চিন্তা করো না, কাকাকে সব বলা আছে, সময় মতো কাকা খেলাটা শুরু করে দেবে। এই ফারহান, আমার কিন্তু খুব ভয় করছে। ওই মন্ত্র পড়া পাউডার খেয়ে মা ও রেকশনের যদি কোনো ক্ষতি হয়ে যায়। ধুর ভাবি, ওই কবিরাজ তো ভণ্ড, ওর কোনো ওষুধে কাজই হয় না। একদিন কবিরাজ ওই সব বলছিল, আমি গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেলেছি। ওই কবিরাজ 2-1 দিনের মধ্যে পালাবে, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, ওরা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। বৌমা, ও বৌমা। ভাবি, তোমার বলে শরীর খারাপ? না, তেমন কিছু না, শুধু একটু মাথাটা ধরেছিল, তাই এখন ঠিক আছে। ঠিক আছে বললে হবে? দিনে দিনে জানে রোগা হয়ে যাচ্ছ, খাওয়া দাওয়া তো ঠিক মতন করো না। তাই নিজের হাতে দুধ গরম করে নিয়ে আসলাম, খেয়ে নাও। হ্যাঁ ভাবি, ভাই বলেছে তোমার খেয়াল রাখতে। তুমি যদি ভাইয়ের কাছে আমাদের নামে নালিশ করো যে আমরা তোমার খেয়াল রাখি না, এখন থেকে তোমার খেয়াল রাখবো। না না, এসব কি বলছো রেকশনা? আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। তাহলে বৌমা, এই দুধটা তুমি খেয়ে নাও। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, মরে গেলাম গো! বাঁচাও, মরে গেলাম গো! বাঁচাও, কি গো, কি হয়েছে? চিৎকার করছো কেন? বাঁচাও! আর বলো না, একটা বড় আরশোলা দেখে আমি ভয় পেলাম। এখন আমি বুঝতে পারলাম না, আরশোলা দেখে আমি ভয় পেলাম না আমার চিৎকার শুনে আরশোলা ভয় পেল। যত সব ন্যাকামো। এই রেকশনা, চল তো। কাকা প্রথম বলে ছক্কা, হা 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 হা। কি গো বৌমা, দুধটা এখনো খাওনি? খেয়ে নাও। না মানে, বাবার কি হয়েছিল? ও কিছু না ভাবি, আরশোলা দেখে ভয় পেয়েছে। তুমি খাও। মা, এত দুধ আমি খেতে পারবো না। আপনি অর্ধেক দুধটা আমাকে দিন, আর এটা আপনি খান। না না বৌমা, ওটা তোমার জন্য নিয়ে এসছি, ওটা তুমিই খাও। আমরাও তো খেতে পারি না। এ দেখো, আমাদের জন্যও নিয়ে এসছি। হ্যাঁ ভাবি, খেয়ে নাও। এ দেখো, আমরাও খাচ্ছি। বৌমা, এখন একটু আরাম করো, আমরা আসছি। রান তো ভালোই হচ্ছে, এখন বলে কি হয় দেখা যাক। বাবা, হ্যালো অ্যাম্বুলেন্স,
ম্যাডাম, আজকে আমার স্ত্রীর রিপোর্টটা দেওয়ার কথা ছিল যে। হ্যাঁ হানিফ সাহেব, আমি এতক্ষণ আপনার স্ত্রীর কথাই চিন্তা করছিলাম। মুর্শিদা, হানিফ বাবুর স্ত্রী ময়নার রিপোর্টটা নিয়ে আসো তো। ওকে ম্যাডাম। হানিফ বাবু, কথাটা যে আপনাকে কিভাবে বলি, আবার না বললেও নয়। না মানে আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? তাহলে কি বড় কিছু? হ্যাঁ হানিফ সাহেব, আসলে আপনার স্ত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। যদি তাড়াতাড়ি একটা কিডনির ব্যবস্থা না হয় তাহলে ওনাকে বাঁচানো যাবে না। বাকি ওপরওয়ালার হাত। ম্যাডাম, যতই টাকা লাগুক, টাকার কোনো অভাব হবে না। প্রয়োজন হলে আমার একটা কিডনি নিয়ে আমার স্ত্রীকে আপনি বাঁচিয়ে তুলুন ম্যাডাম। দেখুন হানিফ বাবু, টাকা থাকলে সবসময় সবকিছু পাওয়া যায় না, তবে আপনার কিডনি ম্যাচ করলে নেওয়া যেতেই পারে। আপনি আপনার গ্রুপটা চেক করান। মুর্শিদা, ওনাকে নিয়ে যাও তো। ওকে ম্যাডাম, আপনি আমার সঙ্গে আসুন। হ্যালো, বলো বাবা। হ্যালো গোপাল, তোর মার তো কিডনি নষ্ট হয়ে গেছে বাবা। কিডনি তো ম্যানেজ করে গেল না, কি করব বল? তুমি কোনো টেনশন করো না, যত টাকা লাগে আমি দিচ্ছি। আমি তো একা, কি করব বুঝতে পারছি না। তুমি রেক্সোনা কিডনিটা ম্যাচ করে কি দেখো বাবা, না হয় ঋতুরটা ম্যাচ করে কি তাই দেখো তুমি। তুই যত তাড়াতাড়ি পারিস বাড়িতে ফিরে আয়, আমি কিডনির ব্যবস্থা করছি এদিকে। তোমরা টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবে না, যত টাকা লাগে আমি দিচ্ছি। ঠিক আছে বাবা, আমি দেখছি। কি হলো বাবা, এমন মন খারাপ করে বসে গেল কেন? ডাক্তার কি বলল? তোর মায়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি 2-1 দিনের মধ্যে না দিতে পারলে সব তুমি কি বলছো? তাহলে কি আমি মারা যাব? আমার কিডনি নেয়ার জন্য ডাক্তারকে বলেছিলাম। আমার কিডনি তোমার কিডনির সঙ্গে ম্যাচ করেনি। খোকাকেও ফোন করেছিলাম, কিন্তু খোকার কিডনি তোমার সঙ্গে ম্যাচ করেনি। এখন তো আর কোনো উপায় দেখছি না। খোকা ঋতুর গ্রুপটা চেক করতে বলেছে। না, মরে যাব, তাও রাক্ষসীর কিডনি আমি নেব না। রেক্সোনা, তাহলে তোর একটা কিডনি দিয়ে তোর মাকে বাঁচা। না মানে বাবা, আমি কি করে? বলছিলাম বাবা, সামনে আমার পুরো জীবনটাই পড়ে আছে। সংসারের সুখ দুঃখ কিছুই বুঝলাম না। মার এখন বয়স হয়েছে, মা এখন মারা গেলে কোনো যায় আসে নাই, কিন্তু সামনে আমার পুরো জীবনটাই বাকি। কিন্তু এখন আমি কিডনি দিলে এক প্রকার আমি অক্ষম হয়ে যাব। এ বয়সে নিজেকে নিজে অক্ষম করতে চাই না বাবা। মা, তুমি আমাকে ক্ষমা করো। খোকাকেও তো ফোন করেছিলাম। এদিকে তোমার তো শরীর ভালো না। এখন যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না। যে করেই হোক আপনাকে একটা ব্যবস্থা করতেই হবে। সবই তো বুঝলাম, কিন্তু কোনো গার্জেনের অনুমতি ছাড়া এত বড় কাজ করা যায় না। এমন বলবেন না ম্যাডাম, একটা জীবন মরণের ব্যাপার এটা। এই পরিস্থিতিতে যে করেই হোক আপনাকে একটা ব্যবস্থা করতেই হবে। ওকে, দেখছি কি করা যায়। মুর্শিদা, আসছি ম্যাডাম। আরে মুর্শিদা, তুই? ঋতু, তুই? তোমরা কি দুজন দুজনকে চেনো? হ্যাঁ ম্যাডাম, আমরা কলেজ ফ্রেন্ড। হ্যাঁ ম্যাডাম, আমরা খুব ভালো বন্ধু, কিন্তু 1 বছর থেকে কোনো যোগাযোগই ছিল না। শুনেছিলাম বিয়ে করে যেন ঋতু কোথায় চলে গেছে। মুর্শিদা, তুই জানিস আমার কার সাথে বিয়ে হয়েছে? ও বলছিস কি, তার মানে গোপাল? বাহ, তুই তো দেখছি খুব লাকি রে ঋতু। আর লাকি, তোকে একসময় সব খুলে বলবো। তাহলে তো ভালোই হলো। মুর্শিদা, ঋতুর সব টেস্ট করো, তারপর দেখি আমি কি করতে পারি। ওকে ম্যাডাম, আয় ঋতু। হ্যাঁ চ।
বাবা, একটা কথা বলছিলাম। কয়েকদিনের জন্য বাবার বাড়ি যেতে চাই। হঠাৎ এই সময় তোমার শাশুড়ি এদিকে অসুস্থ? সারা জীবন বাপের বাড়ি যাওয়ার নাম নাই, এখন মা অসুস্থ, এখন বাপের বাড়ি যাবে। ঢং দেখি বাসা যায় না। যেতে দে রেকশনা, যেতে দে। ও রাক্ষসী আমার সেবা করবে না, ওকে যেতে দে। না মানে আমার বাবা খুব অসুস্থ, সেই জন্য বাবা দেখতে চাইছে আমাকে। আমি আজকে যাব, আবার কালকে চলে আসবো। কিন্তু তুমি কি একা যেতে পারবে মা? ঠিক আছে, যাও, কালকের মধ্যেই তুমি ফিরে এসো। তুমি চুপ করো, আসুক বা না আসুক, ও রাক্ষসী না আসলেই ভালো। ঠিক আছে বাবা, আমি আসছি। কিরে, যাবি না দাঁড়িয়ে থাকবে এখানে? কিরে ভাই, এত দেরি হলো কেন তোর আসতে? আয় ভেতরে আয়। হ্যাঁ চ। আয়। মা, তুমি কেমন আছো? এখন আমি ভালোই আছি বাবা। তোমার তো অপারেশনের সময় আমি আসতে পারলাম না, বাবাকে আমি সব কিছু খুলে বলেছিলাম। ঠিক আছে বাবা, আমার কোনো অসুবিধা হয়নি। সঠিক সময় তুই এতগুলো টাকা পাঠিয়েছিলি বলেই তো আমার অপারেশনটা হলো। তোমাকে যে কিডনি দিয়েছে তাদের বাড়ির লোকজনকে কি তোমরা চেনো? না বাবা, আমি তো কিছু জানি না, এসব তোর বাবাই জানে। তোমাকে যে কিডনি দিয়েছে সামান্য উপহার হিসাবে তাকে আমি 5 লাখ টাকা দিতে চাই। হ্যাঁ বাবা, সেটাই ভালো হবে। তাহলে ডক্টর সাইদা জানতে পারে তোমাকে কে কিডনি দিয়েছে। না ভাই, মাকে কে কিডনি দিয়েছে কেউই জানে না, কারণ যে কিডনি দিয়েছে সে নাম ঠিকানা বলেনি। এমন কোন ভালো ব্যক্তি যে কিডনি দিয়েও নাম ঠিকানা বললো না? তাহলে তো ডক্টরের সাথে দেখা করতেই হবে, আর ওই হাতে আমি ঋতুদের বাড়ি থেকে ঘুরে আসবো। আমাদের নদীটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ সুন্দর, ঠিক তোমার মতনই সুন্দর। যা, কি যে বলো। রেকশনা শোনো। একদিনের নাম করে এদিকে যে 1 মাস হয়ে গেল, বৌমার আসার কোনো নামই নেই। এদিকে ছেলে খোকা তো বলেই গেল ডাক্তারের সঙ্গে দেখা করে ঋতুর সঙ্গেও দেখা করে আসবে। আমি আজকে সব বাবাকে বলবো। কি ব্যাপার মা? রেকশনা, কোথায় ঘুরতে নিয়ে গেছিলি ওকে? বাবা, একটু নদীর পাড়ে গিয়েছিলাম। বাবা মিলন, আমাদের গ্রামটা ভালো লাগছে তো? হ্যাঁ আন্টি, খুবই ভালো লেগেছে আমার। তা বাবা মিলন, তোমার বাবা মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ আঙ্কেল, আমি বলবো। মা ভালো আছেন? 1 মাস পরে এসে বলছে ভালো আছেন। ঢং দেখে বাঁচা যায় না। এই রেকশনা, এতদিন অসুস্থই পড়েছিলাম, এতদিন যখন আসনি, এখন আসার দরকার নাই, চলে যাও। মা কি বললো শুনতে পাচ্ছিস না? রাক্ষসী, যা বেরিয়ে যা, যা যা বেরিয়ে যা। কি হয়েছে রে রেকশনা? বলিস না ভাই, মা যখন অসুস্থ ছিল তখন ভাবি ছিল না, এখন মা সুস্থ হয়ে গেছে আর এখন চলে এসেছে। খোকা, আমি 1 মাস পড়েছিলাম বিছনায়, ও আমার সেবা করেনি, ওকে এখন যেতে দে। এসব রাক্ষসী বাড়িতে না থাকাই মঙ্গল। বাহ বাহ, আপনাদের নাটক দেখতে খুব ভালোই লাগছে।
এতদিন যে মেয়েটাকে নিয়ে আপনারা সংসার করছেন সে মেয়েটা মঙ্গল কি অমঙ্গল আপনারা সেটা বুঝতে পারলেন না। যে মেয়েটাকে আপনি রাক্ষসী আর অমঙ্গল মনে করছেন সেই মেয়েটার জন্যই আপনি আজ বেঁচে আছেন। মানে এটা কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। দিদি, ঋতু, ম্যাডামকে আজকে বলতে দে। আজ ঋতু কিডনি না দিলে তোমার মা বাঁচত না। ঋতু কিডনি দিয়েছে? ঋতু কিডনি দিয়েছে? ভাবি কিডনি দিয়েছে? হ্যাঁ রে সোনা, ঋতুই কিডনি দিয়েছে, কিন্তু ঋতু কথাটা বলতে বারণ করেছিল। কিন্তু তোমাদের ব্যবহারে আজকে আমি বলতে বাধ্য হলাম। ভাবি, আমি জানতাম না তুমি আমার মাকে নতুন জীবন দান করেছো। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও। না না রেক্সোনা, এটা তুমি কি বলছো? তুমি আমার বোনের মতো। ঋতু আয় মা, আমার কাছে আয়। আমি অনেক ভুল করেছি, বড় হইও তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দে মা। না না মা, আপনি কেন ক্ষমা চেয়েছেন? আপনি তো আমার মা। খোকা, এই খুশির সময় আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। মিলন, কাছে এসো বাবা। রেখছো না, কাছে আয় তো মা। রেখছো না, হাতটা দে। এই খুশির দিনে তোমাদের দুজনের হাত আমি এক করে দিলাম, তোমরা আনন্দে থাকো। তাহলে গোপাল বাবু, সবই তো ঠিকঠাক হয়ে গেছে, তাহলে আমরা এখন আসি। আসি রে ঋতু। খোকা, এদিকে আয়। এই খুশির দিনে আমি একটা কথা বলি, আমার মতন দজ্জাল শাশুড়ি জানে কোনো ঘরে না হয়, প্রত্যেক ঘরে শাশুড়ি বৌমা জানে এক থাকে। শাশুড়ি বৌমার সম্পর্ক জানে মা মেয়ের মতো হয়।